কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর মানুষেরা দুনিয়া দুনিয়া করো, দুনিয়ার ব্যস্ততা দেখাও। নামাজের কথা বললে দুনিয়ার ব্যস্ততা দেখাও, তুমি সমাজের কাজের কথা বললে তোমার দুনিয়ার ব্যস্ততা দেখাও। আলেম উলামাদের মজলিসে যাইবা, সভা আর মাহফিলে দুনিয়ার ব্যস্ততা তোমাকে ছাড়ে না। তোমার সবখান দিয়ে শুধুমাত্র দুনিয়ার দুনিয়া। তুমি শুনে রাখো, এই দুনিয়া তোমাকে রাখবে না। দুনিয়া একদিন সাদা কাফনে চড়ায়া খাটিয়ার মাঝে উঠায়া দুনিয়ার মানুষগুলোই তোমাকে বিদায় দিবে। ঠিক না বে ঠিক? এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা হুমিলাতিল জানাযাতু আলাল আনাক, একজন মানুষ যখন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই মানুষটাকে গোসল দিয়া, বড়ই পাতার পানি দিয়া গোসল দিয়া, সাবান দিয়া সুন্দরভাবে পরিষ্কার করে আত্মীয় স্বজন এলান দিয়ে দেয়, মাইকে মাইকে এলান দিয়া দেয়, উমুকে আর দুনিয়ার বাড়িতে নাই। ঠিক না বে ঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে যখন নাকি এলানের মাধ্যমে গোসল দিয়ে, কাফন চড়িয়ে, কাপড় আর আতর সুরমা লাগায়া এই লোকটাকে যখন নাকি খাটিয়ার উপরে চড়ায়, দুইজন চারদিকে 8 জন মানুষ যখন কাঁধে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যাইতে থাকে, তখন তুরাফরিফুর রূহু ফাওকান নাশি, তখন ওই লোকের রূহটা লাশের উপরে ঝুলতে থাকে। সুবহানাল্লাহ বলেন। ওই রূহটা কিছু কথা বলে, শুনবেন। লাশের উপর যে রূহটা এভাবে তুরাফরিফুর রূহু আলান নাশি, ওই রূহটা ঝুলতে থাকে আর কিছু কথা বলতে থাকে। এই কথাগুলো আমাদের জন্য নসিহতের যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এত ওয়াজের দরকার নাই, কাফা বিল মাউতি ওয়াইদা, মৃত্যুর কথা যদি তুমি ভাবো তাহলে 1000 বক্তা ওয়াজ করলে জানা হবে। 1 মিনিট মরণ নিয়া বাবা, এই পৃথিবীর জন্য এত কিছু করছি, এই দুনিয়ার জন্য কুরের কুর জমি লাগাইলাম, এই দুনিয়ার জন্য। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل بري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة إلى آخر الآية. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। अशजार में रहती है नबूवत की शहादत, अशजार में रहती है नबूवत की शहादत, तशवीक़ कमर में तो है अंगुल की इशारात। ऐ दोस्ते अगर जा तलबी जाबो तो बख्शम, ऐ दोस्ते अगर जा तलबी जाबो तो बख्शम, वज जाचे अजीज तो बगो आब तो बख्शम। मैं दूर से आया हूँ तेरे यार समझ कर, जालिम ने सताया मुझे बेगाना समझ कर। আলহামদুলিল্লাহ, আজমপুর পুরাতন জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব আলহাজ হজরত মাওলানা পীরে কামেল মাহতাবউদ্দিন সাহেব, সকলে বলে মুদ্দা জিল্লুহুল আলিয়া। সহসভাপতি হজরত মাওলানা সাইদুর রহমান সাহেব, মুহাদ্দিস ও শাইখুল হাদিস, খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা। প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আব্দুল্লাহ বাহাদুর সাহেব, ঢাকা সহ উম্মতের সেরেতাজ ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার দাদাতুল্য পিতৃতুল্য মুরব্বী বাবারা, মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি উপস্থিত আমার যুবক ভাইরা। মনোযোগ সহকারে শ্রবণ করছেন। পর্দার আড়ালে অন্তরালে সতী সাধবী দিন প্রিয়া ইসলাম প্রিয়া মা বোন, ছোট কচি কাচারা, আমরা এত সুন্দর একটা মজলিস এখানে মাহফিল করাতে খুশি না বেজার? জোরে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? মানুষ যাতে খুশি হয়, সেই মানুষগুলো যদি দিনদার হয়, সেখানে খুশি যিনি তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে না কেন, সকলেই তাদের ধর্ম নিয়ে, তাদের মত, তাদের পথ, তাদের নীতি নিয়ে তারা সবাই খুশি। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আসলেও বাস্তব খুশি গ্রান্ডেড কাদেরটা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তোমাদের মতো যারা মুসলমান ইমানদার, তাদের খুশিতেই আমি আল্লাহ খুশি। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। জোরে একবার বলি সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই তাকবীর গুলো, তাসবিহ গুলো পাঠ করলে খুশি হন যিনি তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আমি এক, আমার ধর্ম এক, আমার সৃষ্ট প্রত্যেকটা
মানুষ তার আকার আকৃতিতে এক। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র তাই না, শুধু মানুষ না, আপনি 18,000 মাখলুকাত বলেন, ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, বাস্তব কথা হলো আমাদের দৃশ্য অদৃশ্য কি পরিমাণ মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, পৃথিবীর কোনো মানুষ তার নলেজে সেটা নাই। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন মাছ সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি, সমস্ত কুল কায়নাত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। প্রত্যেকটা মাখলুকের মাঝে আল্লাহ যে এক, এই পরিচয় দানে আল্লাহ প্রত্যেকটা মাখলুককে একক আকৃতিতে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, একই বাগানের 100 গাছ, একটা গাছের কি আরেকটা গাছের মতো? একই গোহাল করে 100 গাভী, বলুন দেখি একটা গাভী কি আরেকটা গাভীর মতো? একই বাবার 5 জন সন্তান, আকার আকৃতি এক। একই পাতিলার ভাত সবাই খায়, বিবেক বুদ্ধি বিবেচনা কি সকলের এক? বলবেন যে অভিন্ন। কথাগণ ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কালেমা আমাদেরকে ঈমানের একটি পাথেয় দান করে কথাই শিক্ষা দিয়েছেন। বলো লা ইলাহা, জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बनाया ऐ खुदाया, जोरे ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह। मोहब्बतेर सुरे আসমানের মালিক জি আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা কি এত সুন্দর মজলিস পেয়ে খুশি না বেজার? আবারও দ্বিতীয়বার জিজ্ঞাসা করতেছি, জোরে আওয়াজ দিয়ে আবারও বলি আল্লাহু আকবার। আকাশ বাতাস প্রকম্পিত করে দিল থেকে ঈমানি কণ্ঠে জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে ইরশাদ করেন, ও পৃথিবীর মানুষ, সারাদিন তোমার কাছে চাই না, হায়াতের সবটুকু সময় তো আমি তোমার কাছে চাই না, তবে অল্প অল্প সময়, যেই সময়গুলো আমি আল্লাহর ইবাদতের, সেখানে জমা হও, সবকিছু দিব আমি। তিনি কে? আমার ভাইয়ের, আমার বাবাজিরা, قال رسول الله صلى الله عليه وسلم, হাদিসে কুদসিতে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, قال الله تبارك وتعالى, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তাফাররাগ লি ইবাদাতি, আমার জন্য অল্প সময় তুমি খালি করো। তাফাররাগ, এত ব্যস্ততা, ব্যবসার ব্যস্ততার মাঝখান দিয়ে আমি আল্লাহর মসজিদে আজান হইলে একটু সময় খালি করো। আল্লাহু আকবার বলেন। কৃষি কাজ করছো, সেখান থেকে লাঙ্গল জোয়াল, পানি দেওয়া, চাষাবাদ করা, ক্ষেত বাছা সহ
সমস্ত কাজ থেকে আজান দিলে তুমি ফারেক হয়ে আমি আল্লাহর ঘরে মসজিদে এসে যাও। সভা সমিতি ওয়াজ মাহফিলের আয়োজন হলে সেখানে এসে যাও। আমি আল্লাহ তোমার দুনিয়া এবং পরকালের ফিকির তোমাকে আমি দিয়ে দেব। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি যুবক হোক, যুবতী হোক, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাফাররাগ লিইবাদাতি, অল্প অল্প সময় আমার জন্য তুমি বের করো। আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে এমন একটি নিয়ামত দান করব, যে নিয়ামত পেয়ে দুনিয়াতে তুমি শান্তি। আল্লাহু আকবার বলেন। পরকালেও আমি আল্লাহ এমন একটি নিয়ামত দান করব, যে নিয়ামত পেয়ে তুমি পরকালের মুক্তি পেয়ে ডান হাতে আমল নামা নিয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন তাফাররাগ লিইবাদাতি, আমি আল্লাহর ইবাদতের জন্য অল্প সময় খালি করো। আমি আল্লাহ দিব কয় জিনিস? জুড়ে আওয়াজ দিয়ে বলেন, হাত উঠিয়ে দেখান। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। দুই আঙ্গুল দিয়ে দেখান কয় জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন হাত নামান। রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুটি জিনিস দান করব, যে দুইটি জিনিস পেয়ে তুমি দুনিয়ার মুক্তি আর পরকালের সফলতা তুমি পেয়ে যাবে। এক নাম্বার হলো আমলাউ সাদরাকা গিনান, আমি আল্লাহ যেই শান্তির জন্য, যেই দুনিয়ার আরাম আয়েশের জন্য তোমার মাথার গাম পায়ে ফেলছো, আমি আল্লাহ সেই শান্তি দ্বারা তোমার অন্তরটাকে ভরে দেব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ইবাদতে শান্তি আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? না হলে মসজিদে আসলে ঘুমে ধরে কেন? কথা কোন ঠিক না ঠিক? কেন দোকানে চার স্টলে বসে টিভি দেখলে তো ঘুমে ধরে না? কথা কোন ঠিক না ঠিক? আজকে মসজিদে আসলে মসজিদের ইমাম সাহেব বয়ান করছেন, তখন কেন ঘুমে ধরে? উত্তর হলো এটা শান্তির জায়গা। কথা কোন ঠিক না ঠিক? এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, দুই নাম্বার জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে কোন একজন বান্দা যখন আমি আল্লাহর ইবাদতের ডাকে সাড়া দেবে, হাদিসে কুদসিতে আল্লাহ ইরশাদ ফরমান, দুই নম্বর জিনিস আমি আল্লাহ যা দেব, দুনিয়ার যত অভাব অনটন আছে আমি আল্লাহ মিটায়া দেব। এক নাম্বার আমলাউ সাদরাকা গিনান, অন্তর শান্তি। এরপরে আমি আল্লাহ এই শান্তি যেন স্থায়ী থাকে, আমি আল্লাহ দুনিয়াতেও তোমাকে শান্ত রাখবো, পরকালেও আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আধাত উপরে 1 মাইল উপরে যখন সূর্য থাকবে, তখনও আমি আল্লাহর আরশের ছায়াতলে তোমাকে স্থির রাখবো। আল্লাহু আকবার বলে। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, অভাব অনটনের জন্য নামাজের টাইমে কৃষি ক্ষেত্রে কৃষি কাজ করলে চলবে না। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ব্যবসার সময় ব্যবসা করো, কৃষি কাজ করার সময় কৃষি কাজ করো, তোমার দুনিয়াদারি করার সময় দুনিয়াদারি করো। আমি আল্লাহর মসজিদে আজান হলে মসজিদে তুমি হাজিরা দাও। আল্লাহু আকবার বলে। তার কারণ হলো কৃষিকাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী শান্তি রাখেন নাই। যদি রাখতেন তাহলে ওই যে ধুবাওরা হালুয়াঘাট শেরপুরের এদিকে এত সুন্দর ফসল মানুষ লাগাইলো, কিন্তু সবকিছু নিয়ে গেলেন যিনি, তিনি কে? স্থায়ী শান্তি? যদি আওয়াজ দিয়ে বলেন, স্থায়ী শান্তি না অস্থায়ী শান্তি? তাহলে স্থায়ী শান্তি আছে যেখানে, সেটা হলো আল্লাহর ইবাদতে। কথা কর ঠিক না ঠিক? পরিষ্কার আল্লাহ বলে দিয়েছেন। এখানে খেলাফে মাফহুম হাদিসের ভিন্ন অর্থ দ্বারা বুঝতে হবে না। আল্লাহ এই হাদিসে বলেন ওয়া ইল্লা তাফআল, আর যদি এ ধরনের ইবাদতের জন্য তোমার সময় অবসর না হয়, শুনে রাখো, আমলাউ ইয়াদাকা শুগলান, শুধু ব্যস্ততার পর আর ব্যস্ততা দিয়ে তোমার জীবনটাকে আমি বেড়াজালে আবদ্ধ করে ফেলবো। এক জাল বেরি ফাড়ি দিবে, আরেক জাল তোমার সামনে, আরেক জাল পাড়ি দিবে, আরেক জাল সামনে। এই ব্যস্ততা শেষ, বাড়ির ব্যস্ততা শেষ, বাজারের ব্যস্ততা শুরু, বাজারের ব্যস্ততা শেষ, ক্ষেতের ব্যস্ততা শুরু, ক্ষেতের ব্যস্ততা শেষ, মামলা হামলার ব্যস্ততা শুরু। কথা বলেন ঠিক না ঠিক?
এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, পরিষ্কার আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন লা তাফআল, যদি এই ধরনের অবসর টাইম আমি আল্লাহর ইবাদতের জন্য তুমি অবসর করতে না পারো, শুনে রাখো আমি আল্লাহর ঘোষণা, আমলা উ ইয়াদাকা শুগলান, শুধু ব্যস্ততা আর ব্যস্ততা দিয়া তোমার জীবনটাকে আমি ঝাঁঝরা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। 2 নাম্বার, যেই অভাব, যেই দারিদ্রতা, যেই অভাব অনটন মোচন করার জন্য তুমি সব কিছু করবা, আল্লাহ পরিষ্কার বলেছেন লাম আসুদ্দা ফাকরাকা, তুমি কোটি কোটি টাকার মালিক হবে, তুমি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হবে, এক বন্দের মাঝে তাম ক্ষেতগুলো তোমার হতে পারে, বাজারের সবগুলো দোকানপাট তোমার হতে পারে, ইউনিয়নের মেম্বারি চেয়ারম্যানই তোমার হতে পারে, দেশের প্রেসিডেন্ট আর নেতৃত্ব তোমার হতে পারে, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম দারিদ্রতা তোমার ভেতরে থাকবেই, অভাব তোমার থেকে যাবে না। নাউজুবিল্লাহ বলেন। এজন্যই দেখবেন একজন রিকশাওয়ালা সারাদিন রিকশা পায়, সময় মতো নামাজ পড়ে, একজন কাজের লোক কামলা দেয়, সময় মতো নামাজ পড়ে, সন্ধ্যার পর জিজ্ঞাসা করবেন ভাই কেমন আছেন, জোরে আওয়াজ দিয়ে বলেন কি বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাড়িতে গেল আরামসে ঘুমায় গেল, কোনো ট্যাবলেটের প্রয়োজন নাই। কথা কোন ঠিক না বে ঠিক? এজন্য আমার ভাইরা, আমার বাবাজির, এই সমস্ত দ্বীনি মজলিসগুলো বড় দামি, এবং আল্লাহর ইবাদতের জন্য আমরা যে অল্প সময় অবসর করলাম, আল্লাহ আমাদের দিলকে শান্তি আর আমাদের অভাব অনটন থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। সকলে বলি আমি। এজন্য আমার ভাইরা, আমার বাবাজির, এই পৃথিবীতে এসেছি আজীবন থাকবো। জোরে আওয়াজ দিয়ে বলেন থাকবো। আছে কেউ? আছে কেউ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون الله أكبر বলেন। পৃথিবীর মানুষেরা দুনিয়া দুনিয়া করো, দুনিয়ার ব্যস্ততা দেখাও, নামাজের কথা বললে দুনিয়ার ব্যস্ততা দেখাও, তুমি সমাজের কাজের কথা বললে তোমার দুনিয়ার ব্যস্ততা দেখাও, আলেম উলামাদের মজলিসে যাইবা, সভা আর মাহফিলে দুনিয়ার ব্যস্ততা তোমাকে ছাড়ে না, তোমার সবখান দিয়ে শুধুমাত্র দুনিয়ার দুনিয়া। তুমি শুনে রাখো, এই দুনিয়া তোমাকে রাখবে না। দুনিয়া একদিন সাদা কাফনে চড়ায়া খাটিয়ার মাঝে উঠায়া দুনিয়ার মানুষগুলোই তোমাকে বিদায় দিবে। ঠিক না বে ঠিক? এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইযা হুমিলাতিল জানাযাতু আলাল আনাক, একজন মানুষ যখন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই মানুষটাকে গোসল দিয়া, বড়ই পাতার পানি দিয়া, গোসল দিয়া, সাবান দিয়া সুন্দরভাবে পরিষ্কার করে আত্মীয় স্বজন এলান দিয়ে দেয়, মাইকে মাইকে এলান দিয়া দেয়, উমুকে আর দুনিয়ার বাড়িতে নাই। ঠিক না বে ঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এভাবে যখন নাকি এলানের মাধ্যমে গোসল দিয়ে, কাফন চড়িয়ে, কাপড় আর আতর সুরমা লাগায়া এই লোকটাকে যখন নাকি খাটিয়ার উপরে চড়ায়, দুই জন, চারদিকে 8 জন মানুষ যখন কাঁধে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যাইতে থাকে, তখন তুরাফরিফুর রূহু ফাওকান নাশি, তখন ওই লোকের রূহটা লাশের উপরে ঝুলতে থাকে। সুবহানাল্লাহ বলেন। ওই রূহটা কিছু কথা বলে, শুনবেন? লাশের উপর যে রূহটা এভাবে তুরাফরিফুর রূহু আলান নাশি, ওই রূহটা ঝুলতে থাকে আর কিছু কথা বলতে থাকে। এই কথাগুলো আমাদের জন্য নসিহতের যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এত ওয়াজের দরকার নাই, কাফা বিল মাউতি ওয়াইদা, মৃত্যুর কথা যদি তুমি ভাবো তাহলে 1000 বক্তা ওয়াজ করলে জানা হবে। 1 মিনিট মরণ নিয়া বাবা, এই পৃথিবীর জন্য এত কিছু করছি, এই দুনিয়ার জন্য কুরের কুর জমি লাগাইলাম, এই দুনিয়ার জন্য সন্তান সন্ততির জন্য নিজে না খায়া সন্তানদের জন্য এত কিছু করলাম, নিজে না পরিধান করে পুরাতন কাপড়গুলো পরিধান করে সুন্দর সুন্দর ড্রেস সন্তানদেরকে বানায় দিলাম। এত কিছু করার পরেও দেখেন ওই রুহুটা কি বলে আমাকে আপনাকে,
তুরাফরিফুর রূহু আলা ফাওকান নাশি, ওই রূহটা ওই লাশের উপর আমার আপনার উপর ঝুলন্ত অবস্থায় আমার রূহ কি বলবে? ইয়া আহলি, ও আমার আত্মীয় স্বজন, আমার ভাই বারাদর, আমাকে যারা এলান করেছ, আমাকে যারা গোসল দিয়েছ, আমাকে যারা সুন্দরভাবে কবরস্থ করার জন্য তোমরা নিয়ে যাচ্ছ, যারা উপস্থিতিতে জানাজা পড়েছ, সকলকে লক্ষ্য করে আমি বলে যাই, এই পৃথিবী থেকে চলে গেলাম, আর কোনোদিন দুনিয়ার চেহারা আমি আর দেখব না, আমার চেহারা আর কোনোদিন দেখবি না, শেষবারের মতো আমার চেহারাখানি দেখে না, আর আমার কথাগুলো মনে রাখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই রূহটা উপর থেকে বলতে থাকে, ইয়া আহলি, হে আমার ভাই বেরাদার আত্মীয় স্বজন, ইয়া আউলাদি, হে আমার প্রিয় সন্তানেরা, আমার ছেলে আমার মেয়ে, ইয়া যাওজাতি, হে আমার প্রাণের স্ত্রী, ইয়া মান সাকানতুম দিয়ারানা, ইয়া মান সাকানতুম দিয়ারানা, হে ওই সকল লোক, আমার করা বাড়িতে যারা থাকবে, এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে 5 রুমের একটা বাড়ি করছিলাম, আমার জন্য করলাম, বড় পুতের করে দিলাম, আমার ছোট পুতেরও করে দিলাম, মেজু পুতেরটা শুরু করছিলাম কিন্তু শেষ করতে পারলাম না। ইয়া মান সাকানতুম দিয়ারানা, হে আমার বাড়ির উত্তরাধিকারী যারা আছো, ইয়া মান আকসামতুম আমওয়ালানা, আর এই সম্পদ সম্পদ করতে করতে আমার নামাজ হলো না, এই সম্পদ সম্পদ করতে করতে আমার রোজা হলো না, এই সম্পদ সম্পদ করতে করতে আমার ওয়াজ মাহফিলে যাওয়া হলো না, এই সম্পদ সম্পদ করতে করতে আজকে আমি কবরের বাড়িতে যাই। শুনো, ফালা তাগুররান্নাকুমুদ দুনিয়া, দুনিয়ার ধোঁকার মাঝে তোমরা পড়ো না। সুবহানাল্লাহ বলে, দুনিয়ার ধোঁকার মাঝে পড়ো না। ওই রূহটা ডাক দিয়া বলে, আমি তোমাদেরকে ভালোবাসি, আমি যা দেখেছি তোমাদের চোখের সামনে এখনো পর্যন্ত ওই দৃশ্যগুলো বাসেনি। আজরাইলের যে বিভৎস চেহারা আমি দেখেছি, ওই বিভৎস চেহারা কিন্তু তোমাদের চোখের সামনে বাসেনি। সুন্দর লাল নীল হলুদ কালার দেখে দেখে দুনিয়ার মাঝে তুমি পড়ে আসো। শোনো, আজরাইলের চেহারা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। কথা কোন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ছিলেন, যে পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দান করেছিলেন, যেই পয়গম্বর শুধুমাত্র মানুষের উপর কর্তৃত্ব খাটাইতো না, জিন্নাত পর্যন্ত যার কর্তৃত্বে চলতো। কথা কোন ঠিক না বে ঠিক? বড় পাওয়ারি নবী ছিলেন হযরত সুলাইমান পয়গম্বর। সুলাইমান পয়গম্বরের মজলিসে একজন লোক বসা, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের জান কবজ করার জন্য ভারতের সোমনাথ মন্দিরের পাশে পাঠাইলেন। সেখান থেকে শত শত মাইল দূরে হলো সুলাইমান পয়গম্বরের মসনদ। সেখানে আমার ভাইরা, আমার বাবাজিরা, আজরাইল ঘটনাক্রমে সুলাইমান পয়গম্বরের ওই সিংহাসনের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ যখন চক্ষু পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরের মজলিসে ওই লোকটাকে দৃশ্য যখন নাকি ওই লোকের দৃশ্য যখন ভেসে উঠল, সুলাইমান পয়গম্বরের সামনে ওই লোকটা কাঁপতে কাঁপতে গিয়ে বলল, হুজুর, ওগো পয়গম্বর, আপনার কথায় জিন চলে, আপনার কথায় বাতাস চলে। কথা কোন ঠিক না বে ঠিক? আমি তাড়াতাড়ি বাড়িতে যাব, আমাকে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দেন, আমি তাড়াতাড়ি বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দেন। তখন সুলাইমান পয়গম্বর বললেন, রে, কেন এত তাড়াতাড়ি তোমাকে বাড়িতে যেতে হবে? তুমি তো এখানে আসছো দিন শিখার জন্য, পয়গম্বরের সোহবতে এসেছ। বলতেছে, হুজুর, আজরাইলের বিভৎস চেহারা আমার চোখের সামনে ভেসে উঠেছে, আমার মন চায় আমার পরিবারের সাথে একটু সাক্ষাৎ করি, আর মনে হয় আমি বাঁচবো না, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কি বিভৎস চেহারা, গলা শুকায় গেছে, কথা বলতে পারে না। যার যেখানে মৃত্যু,
যার যেখানে মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো রকমে সেখানে নিয়ে যাবেন, আর আল্লাহ সেখানে তাকে মৃত্যু দিবেন। কথা কোন ঠিক না বে ঠিক? এই দুনিয়াতে আমরা থাকবো না। দুনিয়ার রং তামাশা, দুনিয়ার চিজ আসবাব, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার কোনো কিছু আমার সাথে যাবে না। তখন ওই লোকটাকে সুলাইমান বাতাসকে হুকুম করলেন, বাতাস তোমার গতিতে তুমি সোমনাথ মন্দিরে সেই ভারতে নিয়ে যাও। বাতাস তার গতিতে আজরাইলের আগে, আজরাইল মালাকুল মউতের আগে আগে সোমনাথ মন্দিরে ভারতে পৌঁছা দেয়। সুবহানাল্লাহ বলে। আর আজরাইল মালাকুল মউত সেখান থেকে তার জান কবজ করে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আমি আজকে রাত্রে ঘুমিয়েছি, সকালবেলায় উঠতে পারবো এটার ভরসা? জোরে আওয়াজ দিয়ে বলেন, ভরসা নাই। সে গতলা মার্কাজে আমার মেশকাতের বছর 2011 সনে আমাদের হুজুর, যে ছোট বিশ্বাস হুজুর, ওইখানে ছিলেন আমার দাদা মরহুম ইউনুস আলী আমির সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, তিনিও ছিলেন সেখানে, আমিও ছিলাম মার্কাজে। রাত্রিবেলা আমি শোয়া, আপনারা জানেন রাত্রিবেলা শোয়া, ফজরের আজান হয়ে গেছে, তাহাজ্জুদের সময় সবাই উঠে পড়ে। কথা কোন ঠিক না বে ঠিক? মার্কাজে যারা থাকে সবাই উঠে পড়ে, তাহাজ্জুদ পড়ে, দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন মাফ করেন। সেখানে রাহবরি করেন আমাদের শেওলার পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহু আলাইহি। সুবহানাল্লাহ। হুজুর বললেন যে না, তাকে ডাক দিও না, ডাক দিও না, সে ঘুমা। সুন্দর ডান কাতে দুইটা হাত এভাবে দুই পায়ের উরুর মাঝখানে দিয়া সেই বন্দের বাড়ি গোয়াতলা, বন্দের বাড়ির হরিপুর, বন্দের বাড়ির লোকটা যার ভাই এর আগের বছর মাছমলে মারা গেছে। কথা কোন ঠিক না বে ঠিক? আপনারা জানেন অনেকে। ওই লোকটা এভাবেই শোয়া, আজান হয়ে গেছে, সুন্নতের টাইম, এখনো পর্যন্ত লোকটা ওঠে না। শেষ পর্যন্ত হুজুর মাথাতে এভাবে গিয়ে ধাক্কা দিলেন, সারা শরীর নড়তে শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। কোথায় গেল এই লোকটা? তো আর ভাবে নাই যে আমি আমল করে শুইলাম। হুজুর বলেছেন কোন মানুষ যদি সারাদিন ইবাদত করে কাটায় আর রাত্রিবেলায় সুন্নত তরিকায় ওযুর সাথে যদি লোকটা ঘুমায় যায়, সারাদিন ইবাদতের সওয়াব পাবে, রাত্রে ঘুমায়া ঘুমায়া সে ইবাদতের সওয়াব পাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন।